আমরা মানুষ হিসাবে ভীষণই অস্থির প্রকৃতির। তার এই ধারাবাহিকতায় আজকে প্যানিক অ্যাটাক সম্পর্কে এই ভিডিওতে কথা বলবো। প্যানিক অ্যাটাক হলো এমন এক ধরনের আচরণ যখন কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই মানসিক চাপ, উদ্বেগ, ভয়ের সৃষ্টি হয়। কেউ ভাবে তার বোধহয় স্ট্রোক হচ্ছে, কারো অদ্ভুত রকমের অনুভূতি হয়, কেউ অতিরিক্ত ঘামে, কারো শ্বাস নিতে বেশ সমস্যা হয়। এটা যে কোনো সময় হতে পারে, যে কেউ প্যানিক অ্যাটাকের শিকার হতে পারে। সত্যি বলতে প্রতিটি মানুষের কম বেশি প্যানিক অ্যাটাক এর মুখোমুখি হতে পারে। তাহলে এ থেকে মুক্তির উপায় কি? কেন হয় এই প্যানিক অ্যাটাক? প্যানিক অ্যাটাকের নির্দিষ্ট কোনো কারণ নেই। যে কোনো ট্রমাটিক ঘটনা বা অতিরিক্ত চাপে এটা হতে পারে। পরিবারের কারো সিভিয়ার অ্যাটাক থাকলেও হতে পারে। এছাড়া হরমোনের ভারসাম্যহীনতার ফলেও এই ঘটনা ঘটতে পারে। প্যানিক অ্যাটাক কমাতে কি করবেন? প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পেতে মেডিকেশন আর মেডিটেশন তো রয়েছে। এছাড়াও টকিং থেরাপিও বেশ কার্যকর। এটা থেরাপিস্টদের সাথে কথোপকথনের মাধ্যমে আপনার স্ট্রেস আর প্যানিক অ্যাটাক কমাতে সাহায্য করে। তারা আপনাকে সহায়তা করবে কিভাবে অ্যাটাকের সময় নিজেকে নিয়ন্ত্রণ করবেন। এরপর আসে মেডিসিন বা ওষুধের কথা। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন গ্রহণ করতে বলা হয়। তবে এই ওষুধের কাজ করতে বেশ সময় লাগে। আনুমানিক 2 থেকে 4 মাস পর্যন্ত সময় লাগতে পারে। যদি কাজ না করে তবে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ বদলানো লাগতে পারে। জটিল পরিস্থিতিতে গেলে কিংবা আনুষঙ্গিক কোনো কারণে এগুলোতে কাজ না করলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলা হয়। এগুলো ছিল এক্সটার্নাল কিছু বিষয়, কিন্তু কেবল বাহিরের সাহায্যেই কাজ হবে না, নিজে চেষ্টা করতে হবে। আপনি নিজে যা যা করতে পারেন সেটা হলো, যখন বুঝতে পারছেন আপনার অস্থির লাগছে, মানসিক চাপ এবং উদ্বেগ বাড়ছে, চিন্তা বাড়ছে, তখন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। জোরে জোরে শ্বাস নিন আর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। নিজেকে বারবার বলতে থাকুন বা মনে করতে থাকুন, এই অ্যাটাক ক্ষণস্থায়ী। মাথায় রাখবেন, এটা জীবন নিয়ে নেবে না। নিজেকে শক্ত রাখুন, নেতিবাচক মনোভাব থেকে দূরে সরে ইতিবাচক মনোভাব নিজের মধ্যে তৈরি করুন। নিজের মনের সাথে নিজে যুদ্ধ করবেন না, এতে করে হিতে বিপরীত হতে পারে। শান্ত থাকার চেষ্টা করতে হবে। ভবিষ্যতে আর যাতে না হয় সেজন্য নিয়মিত শরীর চর্চা, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার ও অ্যালকোহল বা অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার পরিহার করতে হবে। ধূমপানের অভ্যাস থাকলে তা আজই ত্যাগ করতে হবে। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। নিজেকে শান্ত রাখতে যোগা বা মেডিটেশন করতে হবে। আত্ম উন্নয়নমূলক ও অনুপ্রেরণামূলক বই পড়তে পারেন। পুষ্টিকর খাবার খান। ঘুমের একদম অনিয়ম করবেন না। যেসব কাজে মানসিক চাপ বৃদ্ধি পায় সেসব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্রত্যেক মানুষের কম বেশি প্যানিক অ্যাটাক যে কোনো সময় হতে পারে। এর কারণও নির্দিষ্ট করে বলা বেশ কঠিন। কিন্তু যদি বুঝতে পারেন যে অ্যাটাক হতে চলেছে, তাহলে সাবধান। নিজেকে সাবধান রাখতে হবে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন আর যেসব বিষয়ে আলোচনা করা হলো সেগুলো মেনে চলার চেষ্টা করুন। আমাদের তথ্যগুলি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং সবার আগে আমাদের আপডেট ভিডিও পেতে বেল আইকনে প্রেস করে রাখুন।